আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেটরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে কমপ্লিটিং সেন্টেন্স তিনটা বোর্ড করতে যাচ্ছি। চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড, তিনটা বোর্ড আজকে একত্রে শেষ দিব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখো চট্টগ্রাম বোর্ডে যেটা প্রথমে দিয়েছে আনলেস, দেখো আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, দেখো এটা আমরা পূর্বে করেছি। আনলেস অর্থ কি? যদি না। ইউ স্টাডি, আনলেস অর্থ কি? যদি না। এটা একটা বাংলা মনে রাখো, যদি না। দেখো যদি না ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি না ভালোভাবে অধ্যয়ন করো তাহলে কি করবে তুমি? তাহলে তুমি কি করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না, ঠিক আছে। অ্যাটেন্টিভলি তাহলে ইউ উইল নট ডু উইল ইন দ্য এক্সাম, সোজাভাবে দাও অ্যাটেন্টিভলি। তাহলে এখানে আমরা কি দিতে পারি বলো তো? দেখো তাহলে আমরা লিখতে পারি কি, যে ইউ উইল নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে তুমি কি করতে পারবে না, যদি ঠিক মতো পড়ানো লেখা না করো তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে না, সোজা কথা। দেখো আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল নট ডু উইল ইন দ্য কি এক্সামিনেশন। ওকে, তাহলে দেখো দ্বিতীয়টা কি বলছে, ওয়ার্ক ফাস্ট লেস্ট। দেখো লেস্ট দা প্রায় আছে, আমরা দেখো আগের সেন্টেন্সটা যেটা দিয়েছি আমরা ওইটা এখানেও কি করতে পারি, পূরণ করতে পারি, কিন্তু এটা আমরা একটু ভিন্ন আকৃতি কিন্তু পূরণ করব। দেখো এখানে দেখো পিছনে ভয় হয়, লেস্ট অর্থ হলে পিছনে ভয়, এরকম। দেখো ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো, ইউ শুড বি লেট ফর দ্য ক্লাস, এটা দিয়ে দিতে পারি। তাহলে দেখো, বা আমরা এটাও ব্যবহার করতে পারি, ইউ শুড বি মিস দ্য ক্লাস, এটাও দিতে পারি। তাহলে আমরা এটাই দিই, ইউ শুড বি লেট ফর স্কুল, ঠিক আছে। ওয়ার্ক ফাস্ট, খুব দ্রুত হাঁটো, কারণ আমাদের কি হয়েছে, স্কুলে এমনি দেরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড বি লেটার, দেখো লেট কি ফর স্কুল। তাহলে এখন দেখো এখানে লেস্টে পরে এখানে দেখো সাবজেক্ট হবে, তারপরে কি হবে, শুড বা কুড এগুলো বসবে, তারপরে বাকিটা আমরা শুরু করে দিব। তারপর দেখো হি উইল সুইম, দেখো হি উইল সুইম আফটার, তাহলে দেখো সে কি করবে, সাঁতার কাটার পরে কি করবে, হি কমপ্লিট হ্যাজ লেসন, সে তার অধ্যয়নটা শেষ করবে। এখানে দেখো এই যে এখানে আমরা দিয়ে দেব হি কমপ্লিট, মানে সে তার অধ্যায় বা পড়ালেখাটা কি করবে, শেষ করবে। হি কমপ্লিট হিজ লেসন। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপর দেখো ডেঞ্জার্স অফটেন কামস হোয়ার, দেখো ডেঞ্জার্স অফটেন কাম হেয়ার, এখানে দেখো বিপদ আসে কখন, সময় অসময়, বিপদের কি নাই কোনো সময় অসময়, হোয়ার ডেঞ্জার, এটা দিই আমরা শুধু হোয়ার ডেঞ্জার, একটু ডেঞ্জার দিলে হয়ে যাবে, DANGER। সময় দেখো বিপদের সময় অসময় নাই, ঠিক আছে, বিপদের কি নাই, সময় অসময় নাই, শুধু এখানে ডেঞ্জার দিলে হয়ে যাবে, ডেঞ্জার আফটার কামস হোয়ার দ্য ডেঞ্জার্স। তারপরে এখানে দেখো উই শুড টেক এ রেস্ট সো দ্যাট, এই দেখো সো দ্যাট এর প্রাইতে আসছে, তোমরা জানো সো দ্যাট এর পর সাবজেক্ট আসবে, এখন উই আছে, উইটাই সাবজেক্ট দিব আমরা, উই। তারপরে দেখো উই ক্যান রেস্টোর আওয়ার এনার্জি, we can restore our energy. ওকে, দেখো we should take a rest so that, আমাদের বিশ্রাম নেওয়া উচিত যেন, we can restore our energy, যাতে আমরা শক্তি কি করতে পারি, সংস্থান করতে পারি। তারপর দেখো সিলেট বোর্ডে যেটা দিছে একটু মনোযোগ সহকারে দেখো, এটা খুব সোজা, ক্রিকেট ইজ এ গেম, ক্রিকেট কি একটা খেলা, তাহলে এটা সংগতিপূর্ণ একটা বাক্য নামাইতে হবে, হুইচ ইজ ফুল অফ থার্ড এন্ড এক্সাইটমেন্ট, ঠিক আছে।
তাহলে আমরা দিতে পারি কি হুইচ যেটি হুইচ ইজ ফুল যেটি সম্পূর্ণ কি বিনোদন হুইচ ইজ ফুল অফ THRILL thrills and exciting CITEMENT দেখো ক্রিকেট ইজ এ গেম ক্রিকেট এমন একটা খেলা হুইচ যেটি ইজ ফুল সম্পূর্ণ থার্লিং উত্তেজিত এবং কি আনন্দদায়ক এক্সাইটমেন্ট বা উপভোগযোগ্য ঠিক আছে বয়েজ এন্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি দেখো বয় এন্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি দেখো আমাদের দেশে কি বয় বালক বালিকারা কি কিসের দেখো আমরা কি নিয়ে চেষ্টা করছি এটা খেলা ক্রিকেট নিয়ে ঠিক আছে তাহলে দেখো আমার বয়েজ এন্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি আর ভেরি ফন্ড অফ ক্রিকেট তারা ক্রিকেটের কি খুবই ভক্ত তাহলে আমরা কি দেব আর ভেরি ফন্ড অফ ক্রিকেট ঠিক আছে তাহলে আমাদের দেশের বালক বালিকারা ক্রিকেটের খুবই ভক্ত ঠিক আছে দেখো দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম যদিও ক্রিকেট কি একটা ব্যয়বহুল খেলা দেখো ক্রিকেট যদিও একটা কি ব্যয়বহুল খেলা তারপর ইটস দেখো এটা ইজ প্লেড বাই almost every body in our country আমাদের দেশে প্রত্যেকেই কি করে ক্রিকেট খেলে ঠিক আছে দেখো এখানে কিন্তু এটা কান্ট্রি তাহলে it is played by almost everybody in our country ঠিক আছে বানানগুলো একটু দেখো যদি বুঝতে সমস্যা দেখো তাহলে it is played by almost everybody in our country আমাদের দেশের সকলে কি করে ক্রিকেট খেলে বাংলাদেশ is the test playing country in the world cricket দেখো বাংলাদেশ কি তোমার একটা টেস্ট খেলোয়াড়ের দেশ কোথায় in the world cricket বিশ্ব ক্রিকেটে ঠিক আছে দেখো বাংলাদেশ কি বিশ্ব ক্রিকেটে একটা টেস্ট খেলোয়াড় দেশ কেমন দেখো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি ইন ওয়ার্ল্ড ক্রিকেট ইন দা এখানে দিয়ে দিলে ভালো হয় ইন দা ওয়ার্ল্ড ক্রিকেট ওকে তাহলে দেখো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্ব ক্রিকেটে ওকে তাহলে দেখো তারপর এটা কি বলছে এখানে দেখো সামনে গেট ড্যাশ আপগ্রেড দা স্ট্যান্ডার্ড দেখো তারা কি করতেছে উন্নত করার জন্য বা উন্নত মানের জন্য চেষ্টা করতেছে তাহলে আওয়ার প্লেয়ার এখানে দেখো এই গ্যাপটা আমরা বসাবো আওয়ার প্লেয়ার আমাদের দেশের খেলোয়াড়রা আওয়ার প্লেয়ার্স আর ট্রাইং হার্ড দেখো আওয়ার প্লেয়ার্স আর ট্রাইং হার্ড টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড ঠিক আছে আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড়রা আরো উন্নত এবং উন্নত মানের খেলার জন্য কি করছে পরিশ্রম করে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো বরিশাল বোর্ড 2024 কি বলেছে সেন্স দেখো বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি যদিও বাংলাদেশ কি একটা কৃষি প্রধান দেশ তাহলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাহলে এটা আমরা একটা কি যুক্তিসঙ্গত সেন্টেন্স বসাতে পারি তাহলে দেখো হার ইকোনমিক ডিপেন্ডস কি লার্জলি অন এগ্রিকালচার এটা আমরা দিতে পারি তাহলে এখানে আমরা কি লিখবো দেখো হার ইকোনমিক তার অর্থনীতি ইকোনমি ডিপেন্ড নির্ভর করে হার ইকোনমি ডিপেন্ডস লার্জলি অন এগ্রিকালচার AGRICULTURE এগ্রিকালচার ঠিক আছে দেখো বোঝা যায় কি এটা দেখো এখানে দেখো সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি বাংলাদেশ যদি একটি কৃষি প্রধান দেশ হার ইকোনমিক ডিপেন্ড দেখো হার এই যে এইচআর হার ইকোনমিক ECONOMY ইকোনমি ডিপেন্ড DEPEND
এটা DEPEND ডিপেন্ডস লার্জলি LARGELY লার্জলি অন এগ্রিকালচার। ঠিক আছে, এর অর্থনীতি কিসের উপরে? কৃষির উপরে নির্ভরশীল বা কৃষির উপরে নির্ভর করে। ক্লিয়ার? তারপর দেখো অ্যাজ ইটস ইকোনমি কি? অ্যাজ ইটস ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচারাল কান্ট্রি। দেখো অ্যাজ ইটস ইকোনমি এর অর্থনীতি কি করে? ডিপেন্ড করে কিসের উপরে? কৃষির উপরে। দেখো কি? কান্ট্রি। তাহলে এখানে দেখো অ্যাজ ইটস ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। ঠিক আছে, এটা কি? কৃষির উপরে নির্ভর করে। তাহলে এখানে দেখো অন, এখানে কান্ট্রি দেওয়া আছে, এখানে এইটুকু বাদ দাও, এইটুকু এর সাথে যায় না, এগ্রিকালচার। তাহলে আমরা কি করতে পারি? দেখো শি নিড, দেখো এখানে দেশে তোমার শি মানে মায়ের সাথে তুলনা করা হয়, দেখো এখানে সাবজেক্ট শি বইছে। দেখো শি নিডস টু পুট enhances দেখো এটা এস enhances on it ঠিক আছে, puts enhance on it। তারপর দেখো we have to develop our cultivation so that এই দেখো আবার so that দিচ্ছে we have to develop our cultivation, যদি আমাদের কৃষি পদ্ধতি উন্নত করি so that যেন, তারপর দেখো এখানে so that যেন, তারপরে জানো তোমরা সাবজেক্ট বলবে, তাহলে we তারপরে মডাল ভার্ব বলবে। দেখো have এখানে আমরা ক্যান দিতে পারি, ক্যান we can grow more crops, যাতে আমরা কি? অধিক ফসল উৎপাদন করতে পারি। তাহলে আমাদের ডেভেলপ করলে আমরা কি করতে হবে? যেন আমরা কি? অধিক ফসল উৎপাদন করতে পারি। তারপর দেখো ডিসপাইট ওয়ার্কিং হার্ড, যদি আমরা কঠিন পরিশ্রম করি, দেখো ডিসপাইট ওয়ার্কিং হার্ড আওয়ার ফার্মার ডু নট গেট হোয়াট, দেখো আমাদের কৃষকরা যদিও প্রচুর পরিশ্রম করে তাহলে তারা কি পায় না? ন্যায্য মূল্য পায় না। হোয়াট দে ডিজার্ভ, ঠিক আছে, DESERVE ডিজার্ভ। দেখো বানানটা আবার আমি দেই, DESERVE ডিজার্ভ। দেখো ডিসপাইট ওয়ার্কিং হার্ড, যদিও তারা কঠিন পরিশ্রম করে, আওয়ার ফার্মার্স ডু নট গেট হোয়াট দে ডিজার্ভ, যা তারা প্রত্যাশা করে সে অনুযায়ী কি? তারা কোনো মূল্য পায় না বা পারিশ্রমিক পায় না। তারপর দেখো শেষে একটা যে সেন্টেন্সটা দিছে, স্টেপস শুড বি টেকেন টু ইমপ্রুভ দেয়ার কাল্টিভেশন, তাদের কি করা উচিত? তাদের কন্ট্রিবিউশন, তাদের স্টেপ শুড বি টেকেন, পদক্ষেপ নেওয়া উচিত, টু ইমপ্রুভ দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবস্থার উন্নয়নের জন্য কি করা উচিত? ব্যবস্থা নেওয়া উচিত। বিকজ কারণ দেয়ার ওয়েল বিগিং is important for the country। দেখো তাহলে এখানে আমরা স্টেপ শুড বি টেকেন, আমাদের পদক্ষেপ নেওয়া উচিত, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, তাদের অবস্থার উন্নয়নের জন্য, বিকজ দেয়ার উইল বিগিনিং ইজ ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি, তাদের উন্নয়ন আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে ইম্পর্টেন্ট, এইটা কিন্তু একসাথে বানান IMPORTENT, ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি। ওকে, দেখো এটাই ছিল আমাদের বরিশাল বোর্ডের। তাহলে আমরা এখানে 3টা বোর্ড একসাথে করে দিলাম। যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে কখনো অবশ্যই ভুলবা না। তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই মোর এন্ড মোর প্র্যাকটিস করবা।